বাগদাদ শহরের এক মসজিদের ইমামের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী, রূপসী এবং সুনয়না। এক স্থানীয় মাস্তান যুবক হঠাৎ একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখে তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ে এবং তাকে পছন্দ করে ফেলে। এরপর রীতিমতো তাকে বিরক্ত করতে থাকে। একদিন ইমাম সাহেবের বাড়িতে ঢুকে ওই মাস্তান যুবক ইমাম সাহেবের স্ত্রীকে বললেন, হে সুন্দরী মহিলা, আমি ইতিমধ্যে তোমার প্রতি খুবই দুর্বল হয়ে পড়েছি, তাই আমার কামনা চরিতার্থ করার জন্য আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, যাতে করে তুমি আমার প্রস্তাবে রাজি হও। মাস্তান যুবকের প্রস্তাব শুনে ইমাম সাহেবের স্ত্রী তো ভয়ে আতঙ্ক হয়ে পড়লেন। রীতিমতো তিনি খাবার দাবার বন্ধ করে দিলেন। রাতে ইমাম সাহেব বাড়িতে ফেরার পর তিনি তার কাছে এই মাস্তান যুবকের কুপ্রস্তাবের কথা বর্ণনা করলেন এবং বললেন যে আমাকে এই মাস্তান যুবক কুপ্রস্তাব দিয়েছে, আমাকে তার বিছানায় পেতে চায়, আমার চরিত্র হনন করতে চায়। ইমাম সাহেব উক্ত ঘটনা শোনার পর তার স্ত্রীকে বললেন, হে আমার সুন্দর স্ত্রী, তুমি এই মাস্তান যুবকের প্রস্তাবে রাজি হয়ে যাও, তবে এই মাস্তান যুবককে একটি শর্ত বেঁধে দিবে। এই মাস্তান যুবক একটানা 40 দিন পর্যন্ত প্রথম তাকবীরের সহিত জামাতের সাথে আমার মসজিদে সালাত আদায় করতে পারে, তবেই তুমি তার এই কুপ্রস্তাবে রাজি হবে। যেই কথা সেই কাজ। পরের দিন এই মাস্তান যুবক এসে মহিলাকে জিজ্ঞেস করলো, হে সুন্দরী রূপসী মহিলা, আমার প্রস্তাবের ব্যাপারে তোমার মতামত কি? মহিলা বললেন, একটি শর্ত আছে, যদি তুমি শর্ত পূরণ করতে পারো তবে আমি তোমার প্রস্তাবে রাজি। যুবক শুনে তো খুব খুশি হয়ে গেল, এমন কি প্রস্তাব যেটা আমি পালন করতে পারবো না, রক্ষা করতে পারবো না? তখন যুবক খুশি মনে বললেন, তোমার শর্ত কি, আমাকে তাড়াতাড়ি বলো। তখন ইমাম সাহেবের সুন্দর স্ত্রী বলল, শর্তটি হচ্ছে 40 দিন পর্যন্ত টানা প্রথম তাকবীরের সহিত আমার স্বামীর মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারো, তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে যাব। যুবক বলল, এতটা সহজ শর্ত, এর চেয়ে কঠিন শর্ত দিলেও আমি রাজি হতাম। যুবক তো শর্ত শুনে খুব খুশি, এটা তো একেবারে পানির মতো সহজ। যুবক পরদিন অজু করে সুন্দর পোশাক পরে সালাত আদায় করতে আসলো। ইমাম সাহেব সালাতের পর মুনাজাত করে বললেন, হে আল্লাহ তাআলা, এক পথহারা যুবককে তোমার দরবারে এনেছি, এখন পথ প্রদর্শনের মালিক তুমি। যুবক শর্ত মোতাবেক জামাতের সাথে সালাত আদায় করে যাচ্ছে। ফজরের পর জোহরের জন্য অপেক্ষা করে, জোহরের পর আসর, আসরের পর মাগরিব, এরপর এশা, কোনো বিরতি নেই। অতঃপর এভাবে যেদিন একটানা 40 দিন পার হলো, সেই দিন যুবক ইমাম সাহেবকে জড়িয়ে কেঁদে উঠল এবং বলল, ইমাম সাহেব, আমাকে ক্ষমা করে দিন, আমি অন্ধকারের মধ্যে ছিলাম, আল্লাহ পাক আমাকে আলোর পথ দান করেছেন, আল্লাহ আমাকে হেদায়াত দান করেছেন, সুবহানাল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তখন ইমাম সাহেব যুবককে সাথে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, হে আমার পালনকর্তা, সরল পথ প্রদর্শনের মালিক, তুমি আমাদের অন্তরকে আর কঠিন করে দিও না এবং তুমি আমাদের প্রতি করুণা দান করো, তুমি মহাদাতা অসীম করুণার আধার। যথাযথভাবে সালাত আদায় করার পর নিশ্চয়ই সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলার স্মরণই সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো তা আল্লাহ অবগত।